নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমি শীতের ফুলকপি দিয়ে ফুলকপির পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে কয়েক পিস ফুলকপি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, বাইন্ডিং করার জন্য নিয়েছি একটা সেদ্ধ আলু, আর নিয়েছি এখানে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা গ্রেটার নিয়ে নিলাম। কপিগুলো নিয়ে এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। তো একটা গ্রেটার দিয়ে এইভাবে আমি গ্রেট করে নেব সব কপির পিসগুলো। এই পরোটার সাথে কোনো কিছু তরকারি নেওয়ার কোনো প্রয়োজনই নেই, শুধুই খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি লাগে খেতে। মেয়েটা প্রচুর দুষ্টু, রান্না করার সময় সবসময় ডিস্টার্ব করে। তো সব কপির পিসগুলো আমি এইভাবে গ্রেট করে নিলাম। তো গ্রেট করা কফিটা একধারে সরিয়ে রেখে দিলাম। এইবার ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এইবার ময়দার সাথে নুনটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কড়াইতে আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম। তো আজকের আমি ময়দার ডোটা উষ্ণ গরম জল দিয়েই বানাবো। এতে করে পরোটাগুলো খুব নরম থাকবে, ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও নরম থাকবে। তো উষ্ণ জল দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। ডোটা অনেকটা নরম হবে, প্রথমে হাতের মধ্যে লেগে যাবে। সেই অবস্থায় দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। সাদা তেল দিয়ে মাখলে ডোটা আর হাতের মধ্যে লেগে যাবে না। এখানে ডোটা অনেক নরম করেই মাখতে হবে, তবেই পরোটাগুলো সফট হবে, নরম হবে। হাতের মধ্যে আর এতটুকুনও লেগে যাচ্ছে না, তার মানে ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এইবার ফুলকপির পুরটা আমি এখানে বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এইবার দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন। এইবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি এক টুকরো আদা এইভাবে গ্রেট করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা গ্রেট অথবা থেঁতো করে দিতে পারেন। তো আদাটা 2-1 বার একটু নাড়াচাড়া করে নেব। এইবার গ্রেট করে রাখা ফুলকপি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো।
এইবার ভালোভাবে কফিটা আমি ভেজে নেব। তো কফিটা আমি এখানে ভাজা ভাজা করতে থাকলাম, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দিলাম, প্রথমে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু জলও দিয়ে দেব। তো অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম। এইবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে একটু ভালোভাবে কফিটা সেদ্ধ করে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এইবার ঢাকনা খুলে দেখে নিলাম কফি এখানে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় ভালো বাইন্ডিং আসার জন্য আমি একটা গ্রেট করে রাখা সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দেব। আপনারা গ্রেট করেও দিতে পারেন অথবা হাতে করে ভেঙেও দিতে পারেন। তো ভালোভাবে কফির সাথে আমি মিশিয়ে নিলাম। এইবার সবশেষে দিয়ে দেব হাফ চামচ চিনি। শীতকাল মানেই ধনেপাতা না দিলে কোনো তরকারির টেস্ট আসে না, তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা বা ধনা পাতা। পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এইবার আমি ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা কতটা সফট, কতটা নরম হয়েছে। আর একটু হাতে করে আমি মেখে নিলাম। এইবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো লেচি কাটতে পারেন। তো আমি আজকের পরোটাগুলো খুবই ছোট সাইজের করব, তাই আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো সমস্ত লেচিগুলো আমি এখানে রেডি করে ফেললাম। এইবার বেলন পিঁড়িতে একটু তেল মাখিয়ে নেব। প্রথমে একটা লেচি আমি এখানে নিয়ে নিলাম, যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। তো যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিলাম। এইবার মাঝখানে অল্প করে একটু পুরটা দিয়ে দিলাম। এইবার একটা ছুরি দিয়ে চারিদিকটা একটু কেটে নেব এইভাবে। এইবার এক একটা কাটা এর মধ্যে এইভাবে জুড়ে দেব। জুড়ার সময় একটু পুর বেরিয়ে গেলেও কোনো ভয়ের কারণ নেই, কোনো অসুবিধেই হবে না। তো হাতে করে এইভাবে মুড়ে নেব, মুড়ে একটা গোল লেচির মতো করে নেব। গোল করে ঘুরিয়ে এখানটা মুড়ে দিলাম, দিয়ে এবার গোল করে নিলাম। হালকা হাতে চাপ দিয়ে বেলে নিলাম। অল্প একটু পুর বেরিয়ে যাচ্ছে, কিন্তু এতে কোনো অসুবিধে হবে না। আবারও একটা বানিয়ে দেখিয়ে দেব। আবারও একই পদ্ধতিতে করে নিচ্ছি।
আবারও হাতে করে চারিদিকটা মুড়ে এইভাবে গোল করে লেচির মতো করে নিলাম। এইবার হালকাভাবে বেলে নেব। তো আমি এখানে হালকা হাতে এইভাবে বেলে নিলাম এবং পরোটাটা অনেকটা একটু মোটা রাখবো এখানে। তো একদম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে দুই পাশটা ভালো করে সেঁকে নেব। এই পরোটাগুলো খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের লাগে। একটার জায়গায় আপনারা 4টা খেয়ে ফেলবেন, এতটাই টেস্টি লাগে। তো দুপাশটা ভালো করে প্রথমে সেঁকে নিলাম। খুবই অল্প তেলে পরোটাগুলো ভেজে নেব। 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। কম তেলেও পরোটা ভাজা যায়, খুব সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা কতটা পরোটাটা ফুলে আসছে বা ফুলে যাচ্ছে। উল্টে পাল্টে দুই দিকটা বেশ ভালোভাবে ভেজে নেব। রেডি হয়ে গেল আমার ফুলকপির পরোটা বানানো। পরেরটাও একইভাবে ভেজে নেব। আবারও একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে দুই পাশটা ভালো করে সেঁকে নেব বা ভেজে নেব। আবারও 1 চামচের মতো তেল দিয়ে ভালোভাবে দুই পাশটা উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা প্রত্যেকটা পরোটাই কত সুন্দর ফুলে যাচ্ছে। তো এই পরোটাটাও ভেজে নিলাম। পরেরগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। প্রত্যেকটা পরোটাই খুব সুন্দরভাবে ফুলে উঠছে। একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিলাম। তো সমস্ত পরোটাগুলো এখানে ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা লেয়ারযুক্ত পরোটা হয়েছে দেখুন বন্ধুরা। খেতে একদম অসাধারণ লাগে, পুরো পরোটার মধ্যে পুরটা চারিয়ে গিয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।